বন্ধুরা, এই পৃথিবীতে বর্তমান সময়ে এমন কয়েকটি দেশ রয়েছে যাদের সামরিক শক্তি যদি আপনারা দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। কারণ এই সকল দেশগুলোর সেনাবাহিনী থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স সিস্টেম, লড়াকু বিমান এবং পরমাণু বোমা এত পরিমাণে রয়েছে যে এক নিমেষে সারা পৃথিবীকে শেষ করে দিতে বেশি সময় লাগবে না। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে কার কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বিশ্বের খুবই একটি শক্তিশালী দেশ ভারত। কারণ আজকের দিনে ভারতের সামরিক শক্তি এতটাই উন্নতি করেছেন যে আগামী বেশ কিছু বছরের মধ্যে চীনকে পেছনে ফেলে দেবেন। কারণ বর্তমানে ভারতের কাছে এমন কিছু যুদ্ধ ট্যাঙ্ক, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রয়েছে যে আপনারা জানলে চমকে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনারা যদি ফুটবল এবং ক্রিকেট খেলা পছন্দ করেন তাহলে ডিসক্রিপশনে আমার 2 নম্বর স্পোর্টস চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে ভারত পৃথিবীর 4 নম্বর শক্তিশালী দেশ, যা আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই। এবং এই দেশটির মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। আর এই বড় দেশকে সুরক্ষা দেওয়ার জন্য ভারতের কাছে প্রচুর পরিমাণে সেনাবাহিনী রয়েছে। 2026 সালের তথ্য অনুযায়ী ভারতের কাছে মোট সৈন্য রয়েছে 50 লক্ষ, যার মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,35,000, রিজার্ভ সৈন্য রয়েছে 10 লক্ষ এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 26 লক্ষ। এবং ভারতের সেনাবাহিনীর কাছে বর্তমানে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,600টি। এর মধ্যে অন্যতম হল T-90S ভীষ্মা, এবং এটি রাশিয়ার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আর 1,400টি T-90 ট্যাঙ্ক ভারত রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছেন। এছাড়া রয়েছে T-72 অজেয়। আর এই যুদ্ধ ট্যাঙ্কগুলো ভারতের সবচেয়ে পুরনো যুদ্ধ ট্যাঙ্ক। 80-র দশকে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে ভারত প্রায় 2,418টি T-72 যুদ্ধ ট্যাঙ্ক কিনেছিলেন। তবে এগুলোকে সম্পূর্ণ অত্যাধুনিক মডেলে ভারত নির্মাণ করেছেন এবং এতে রয়েছে এক্সপ্লোজিভ রিঅ্যাক্টিভ আর্মার, অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা এবং থার্মাল ইমেজিং সিস্টেম যুক্ত করা হয়েছে, যাতে রাত্রে যুদ্ধ করার সময় শত্রুকে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম। এ সকল ছাড়াও ভারতের কাছে রয়েছে অর্জুন MK1 এবং MK1 এর মতো যুদ্ধ ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কগুলো ভারত সম্পূর্ণ DRDO কোম্পানি নিজেই তৈরি করেছেন এবং এই ট্যাঙ্কগুলোর ওজন প্রায় 68 টন। আর অত্যন্ত ভারী এবং শক্তিশালী হওয়ার কারণে পাকিস্তান সীমানার নদী, কাদামাটি জায়গাগুলোতে মুভমেন্ট করা কঠিন হলেও ভারতের রাজস্থান মরুভূমিতে এর পারফরম্যান্স অত্যন্ত ভয়ঙ্কর। বর্তমান সময়ে 130টি অর্জুন ট্যাঙ্ককে আরও আধুনিক উন্নত করে অর্জুন MK1 এর নাম দেওয়া হয়েছে। আর এই সমস্ত ট্যাঙ্কগুলো ভারত, চীন এবং পাকিস্তানের বর্ডারের সামনে প্রস্তুত করে রেখেছেন। আপনাদেরকে বলে রাখি, যুদ্ধের মেন অস্ত্র হলো আর্টিলারি গান। আর ভারতের সেনাবাহিনীর কাছে যে সমস্ত অত্যাধুনিক আর্টিলারি গান সিস্টেম রয়েছে যেগুলো রেঞ্জ এবং নিশানা একদম নিখুঁত। বর্তমানে ভারতের কাছে মোট 5,742টি আর্টিলারি সিস্টেম রয়েছে। ভারত এমনই একটি দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে যে কোনো অস্ত্র, মিসাইল তৈরি করতে সক্ষম। যেমন ভারতের কাছে এমন কিছু আর্টিলারি গান সিস্টেম রয়েছে যেগুলো ভারত নিজেই তৈরি করেছেন, যেমন ATAGS। আর এটি ভারতের DRDO, টাটা এবং কল্যাণী গ্রুপ মিলে এই আর্টিলারি গান সিস্টেম তৈরি করেছেন। এটি এমনই একটি আর্টিলারি গান যে 48 কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে একদম নিখুঁতভাবে ধ্বংস করে দিতে সক্ষম। এবং ভারত সরকার ইতিমধ্যে আরও 307টি ATAGS আর্টিলারি কেনার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও ভারতের কাছে রয়েছে ধনুষ এবং সারাংয়ের মতো আর্টিলারি গান। আর এই সমস্ত আর্টিলারিগুলোর রেঞ্জ 38 থেকে 40 কিলোমিটার। শুধু এ সকলেই নয়, ভারতের ভৌগোলিক অবস্থা যেমন লাদাখের তীব্র ঠান্ডা থেকে শুরু করে মরুভূমির প্রচণ্ড গরম, যে কোনো অবস্থাতেই যুদ্ধের জন্য ভারতের কাছে বেশ কিছু লাইট আর্টিলারি সিস্টেম রয়েছে, যেমন আমেরিকার তৈরি M777। এছাড়াও রয়েছে K9 বজ্র। আর এই আর্টিলারিগুলো হালকা হওয়ার কারণে যে কোনো স্থানে নিয়ে যেতে সক্ষম। শুধু আর্টিলারির কথা বললেই চলবে না, কারণ আর্টিলারির সাথে সাথে ভারতের রকেট লঞ্চার সিস্টেমও খুবই শক্তিশালী। বর্তমানে ভারতের কাছে এত পরিমাণে রকেট লঞ্চার সিস্টেম রয়েছে যেগুলো ভারত নিজেই তৈরি করেছেন, যার মধ্যে অন্যতম হলো পিনাকা MK1। আর এটি ভারতের রকেট প্রযুক্তির একটি বিশাল সফলতা, কারণ ভারত পিনাকা রকেট সিস্টেমটি এমনভাবে বানিয়েছেন যেটি ভারতের নিজস্ব
স্যাটেলাইট নেভিগেশন যুক্ত করা হয়েছে, কারণ বাইরের যে কোনো মিসাইল বা অ্যাটাক ড্রোন যদি ভারতের সীমানার ভেতরে আসেন তাহলে এই পিনাকা MK1 অটোমেটিক লঞ্চ হয়ে যাবেন এবং শত্রুকে ধ্বংস করে দিতে সক্ষম। এছাড়াও ভারতের কাছে বিশ্বের সবথেকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 রয়েছে, আর S-400 মিসাইল সিস্টেম ভারত রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছে। S-400 মিসাইল এতটাই উন্নত যে যদি কোনো মিসাইল বা যুদ্ধ বিমান ভারতের দিকে আসেন তাহলে 40 কিলোমিটার দূর থেকে মিসাইল বা যুদ্ধ বিমানটিকে ধ্বংস করে দিতে সক্ষম। এই তো গেল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এবার যদি ভারতের নৌবাহিনীর কথা আলোচনা করি তাহলে বর্তমানে ভারতের নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,50,000 এবং ভারতের নৌসেনার কাছে মোট যুদ্ধজাহাজ রয়েছে 160টি, আর এই জাহাজগুলো অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী। এছাড়াও এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। সমুদ্রের মাঝে যুদ্ধ করার সবচেয়ে বড় অবদান হলো এয়ারক্রাফট ক্যারিয়ার। বর্তমানে ভারতের কাছে রয়েছে INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত, আর এই দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার অত্যন্ত বড় এবং খুবই আধুনিক। আর বছরের পর বছর সমুদ্রের মাঝে ভারতকে সুরক্ষা দিয়ে চলেছেন এই দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার। এবং ভারতের নৌসেনার কাছে সাবমেরিন রয়েছে 19টি, আর এই সাবমেরিনগুলো ভারত নিজের প্রযুক্তিতে তৈরি করেছেন, যেগুলোতে পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল যুক্ত রয়েছে, মানে সমুদ্রের নিচে মিসাইল ছুড়তে সক্ষম। শুধু এটাই নয়, ভারতের নৌবাহিনীর কাছে ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার রয়েছে প্রায় 35টি, যেগুলোতে ব্রাহ্মস এবং বারাক 8-এর মতো ক্রুজ মিসাইল লঞ্চ করার সিস্টেমও রয়েছে। যদি অন্য দেশের কোনো যুদ্ধবিমান বা মিসাইল ভারতের নৌসেনার দিকে আসে তাহলে এক নিমেষেই শেষ করার মতো অভিজ্ঞতা রয়েছে ভারতের নৌসেনার কাছে। আপনাদেরকে বলে রাখি, যুদ্ধের সবচেয়ে আধুনিক এবং বড় কৌশল হলো বিমান বাহিনী, আর বিশ্বের 5টি শক্তিশালী বিমান বাহিনীর মধ্যে রয়েছে ভারত, কারণ বর্তমানে ভারতের বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 2,80,000 এবং ভারতের কাছে মোট যুদ্ধবিমান রয়েছে 2,200টি, যার মধ্যে অন্যতম হলো সুখোই 30 MKI। রাশিয়ার তৈরি 4.5 জেনারেশনের যুদ্ধবিমানটি অত্যন্ত শক্তিশালী, যা দূরপাল্লার আক্রমণ এবং ব্রাহ্মস মিসাইল ছুড়তে সক্ষম। বর্তমানে ভারতের কাছে মোট 249টি সুখোই 30 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া রয়েছে 35টি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। এটি একটি স্টিল যুদ্ধবিমান, কারণ এটি মেটিওর এবং স্কাল্প মিসাইল বহনকারী, যা যে কোনো আকাশের যুদ্ধে গেম চেঞ্জ করতে সক্ষম। এছাড়া রয়েছে হাল তেজস, আর সম্পূর্ণ ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা এবং অত্যন্ত শক্তিশালী যুদ্ধবিমান হলো তেজস। বর্তমানে ভারতের কাছে যে সমস্ত MiG-21 পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলোকে বাদ দিয়ে বর্তমানে তেজসকে নিয়ে আসা হয়েছে এবং ভারতের কাছে 35টি তেজস বিমান রয়েছে। তবে শোনা গেছে যে আরও 190টি তেজস আনার পরিকল্পনা করেছেন ভারত। এছাড়াও রয়েছে মিরাজ 2000 এবং MiG-29। কার্গিল যুদ্ধ বা বালাকোট এয়ার স্ট্রাইকে মিরাজ 2000 নিজের দক্ষতা প্রমাণ করেছেন এবং ভারতের কাছে 90টির বেশি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে। এটি মূলত শত্রু সীমানার ভেতরে ঢুকে বোমা ফেলে পালিয়ে আসার দিক থেকে অত্যন্ত কার্যকর। শুধু এ সকলেই নয়, ভারতের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে প্রায় 498টি, ট্রান্সপোর্ট বিমান রয়েছে 282টি, ট্রেনার রয়েছে 374টি, স্পেশাল মিশন বিমান রয়েছে 20টি। এছাড়াও ভারতের কাছে ব্রাহ্মস, নির্ভয় ও মানিকের মতো প্রচুর পরিমাণে ক্রুজ মিসাইল রয়েছে। শুধু তাই নয়, অগ্নি 4, অগ্নি 5 এবং অগ্নি 6-এর মতো 170টির বেশি ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার রয়েছে ভারতের কাছে, যার দূরত্ব 6000 থেকে 8000 কিলোমিটার, মানে এশিয়া মহাদেশ পেরিয়ে ইউরোপের বেশ কিছু দেশকে ধ্বংস করতে সক্ষম। তবে শোনা গেছে যে 2030 সালের মধ্যে ভারত আরও দূরগতির ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা করেছেন। এছাড়াও এমকার মতো 6 জেনারেশনের যুদ্ধবিমান তৈরির কাজ খুবই দ্রুত গতিতে করছেন ভারত। বর্তমানে ভারতের সামরিক বাজেট 93.5 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় টাকায় 7.85 লক্ষ কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন যে ভারত বর্তমানে কতটা শক্তিশালী। এবং যদি আপনারা স্পোর্টস ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশনে আমার 2 নম্বর চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।